হায় রে পাতকি অর্থ তুই সকল অনর্থের মূল। আগে পড়তাম আমরা, যখন পড়ছি আলিম ক্লাসও, তখন ওগুলা পড়ছি, বা যখন ডিগ্রি পড়ছি তো উতা পড়তাম, ব্যাখ্যা করতাম। টাকা সকল অনর্থের মূল, আবার টাকা সকল সুখেরও মূল। ঠিক না না কাকা? টাকা ছাড়া সুখ নাই, আবার টাকা ছাড়া হইলেও আরাম নাই। সুখে থাকলে বুতে কিলায় কাকা, সুখে থাকলে বুতে কিলায়, সুখে থাকলে ফুকে কামড়ায়। যত বড় ধনী অত বড় মুসিবতগ্রস্ত, যত বড় ধনী অত বড় অসুখী, আর যত সম্পদহীন মানুষ তারাই পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি সুখী। কাকা সুবহানাল্লাহ। ধনী হকলার 500 বছর আগে বেলা হিসাব, গরিব হকল জান্নাত যাইব। সুবহানাল্লাহ। কাকা গরিব হকল যখন জান্নাত যাইবা, আল্লাহ কইব গরিবের জামাত দাঁড়াও। একলা একলা জান্নাত যাইতে পারতাই নাই। বলে আল্লাহ কিভাবে যাইমু? বলে দুনিয়ার থাকতে তোমরারে তারা সাহায্য করছে, তোমরার পেটো বাত আসিল না, যারা বাত দিছে, পিঠিত কাপড় আসিল না, কাপড় দিছে, তোমার বিয়া শাদির সময় সাহায্য করছে, ইজ্জত সম্মান রক্ষা করছে। এই সমস্ত মানুষে ময়দানে মাসরের কাতারের মধ্যে ডুবকা কুজ্জা বাহির করি হাত ধরি ধরি না জান্নাত পৌঁছাই দাও। নবীজি ফরমাই গরিবের কাছেও মাল আছে, সম্পদ আছে। সাহাবা একরাম এখন ইয়া রাসূলুল্লাহ, গরিবের মধ্যে আবার কি সম্পদ আছে? নবীজি ফরমাইন এমন সম্পদ আছে যেটা তোমরা ধনীর কাছেও নাই। সুবহানাল্লাহ। হইতা নাই না আপনার? কি সম্পদ? যে দুনিয়ায় থাকতে যারা তোমরা সাহায্য করবা গরিব মিসকিন রে, কিয়ামতের দিন তারা তোমরা ধনী হকলরে হাত ধরি ধরি না জান্নাতে পৌঁছাই দিব। গরিবরে সাহায্য করার লাভ আসেনি না নাই? সকলে জুড়ে কইলে খুশি হইলাম না, আসেনি? কি লাভ? নবীজি ফরমায় যে নিশ্চয়ই ধনী হকলে গরিব হকলর উসিলায় রিজেক প্রাপ্ত হইন, সাহায্য প্রাপ্ত হইন। খোকা সুবহানাল্লাহ। গরিব হল যদি থাকতা না, ধনী হকলর 12টা বাজি গেল। কয়টা বাজলো নে খোকা? আল্লাহর গজব না দিল, এইগুলো গজব গজব গজব। এই গরিব হল টাকার কারণে ধনী হল সাহায্য প্রাপ্ত হইরা, বিপদ থেকে মুক্তি পাইরা ধনী হল আল্লাহ রিজেক দান করি দিরা। আপনার রিজেক যে বাড়ি যায়, সম্পদ যে বাড়ি যায়, এমনি বাড়েনি, এমনি বাড়ে না। ও গরিব মিসকিনটা যে জাকাত দেন, আপনি জাকাত দান সৎকা করুন, এরা দোয়া করে, পরিণামে আপনার সম্পদ আল্লাহ বাড়াই গেলেন। সুবহানাল্লাহ। তাইলে গরিব হল ইলা ধনী হকলর লাগি নিয়ামত। হোকা নিয়ামত না গজব? জুড়ে হোকা নিয়ামত না গজব? আপনার ঘরে যদি একজন মানুষ লেংড়া আতুর খানা তাকে বিকলাঙ্গ, তাকে কাজ করতে পারে না, অকর্মণ্য, নিশ্চয়ই জানিনা রাখুন যান এই ব্যক্তির উসিলায় পরিবারের সব মানুষকে আল্লাহ রিজেক দেন। এই কিন্তু বেকার না, এর উসিলায় সকলেই রিজেক প্রাপ্ত হয়। দুর্বল মানুষের উসিলায় সকল রিজেক প্রাপ্ত হয়, গরিব মানুষের উসিলায় ধনী সকল রিজেক প্রাপ্ত হয়। এর লাগি গরিব হওয়া বালানাবাদ। আস্তে আস্তে না, জুড়ে করতে নাই নিবা বালানাবাদ। গরিবর জমাত গেলা নবীজির দরবারও দাবি লইয়া, কিতা লইয়া হোক, একটা দাবি লইয়া গেল। যখন ইয়া রাসূলুল্লাহ আসলাম সব ধনী হকলে লইয়া যায় ইরাগি, ধনী হকলে হজ করেন, যার উপরে হজ ফরজ তারা হজ করবা না নি হোকা? গরিবর লাগি হজ আছে নি? জুড়ে কইতা নাই নি, হজ আছে নি? হজ একটা আছে। টঙ্গীর যদি ইস্তেমাত যান গি তাইলে হজুর সব পাইলেন। গরিবর হজ, টঙ্গী ইস্তেমা বলে গরিবর হজ। নাউজুবিল্লাহ না, ইস্তেমাত গেলে কি হজ হয়ে যাব। 5 দিন আগে দেখি পত্রিকা দিছে 1 বন্ড ফিট সাবর কথা, তার মুড়িদ হলরে খর অত টাকা দিয়া হজ যাইতা খেতে, তোমরা অন্য আমারে কিছু টাকা দিলাও আর ও মসজিদ ওটা তাওয়াফ করিলাও, তার আলাদা এক মসজিদ আগে হয় ওটা তাওয়াফ করিলাও, 7 চক্কর দিলাও হজ হয়ে যাব। একটু জুড়ে নাউজুবিল্লাহ কইতা নাই না আপনারা? গরিবর লাগি 3টা আর ধনীর লাগি 5টা। কয়টা? 5টা। কলিমা, নামাজ, রোজা। হোগা কলিমা ও 3টা যদি পালন করিলেন গরিব হলে ডাইরেক্ট পেস্তি। সুবহানাল্লাহ। আর ধনী হকলের লাগি আরো অতিরিক্ত 2টা, একটা হইল জাকাত আর একটা কি হজ। হোক একটা জাকাত আর একটা কি হজ। কিতা সকলের উপরে ফরজ নি? আমরা দেশে কিছু ধনী হকলে 2 নম্বর পথ একটা বাহির করেছি। 2 নম্বর পথ কিতা, তারা হজ করে না, উমরার জায়গি কইটা বলে ছোট হজ। উমরা কিতা হজ নি?
ওইটার নাম দিছে ছোট হজ, আর হটা বলে বড় হজ। হয় ভাই যাই কি ছোট হজও যাই কি, তো পরে যদি আল্লাহ তৌফিক দেখতে বড় হজও যাই বলে দেখানি অবস্থা। অথচ হজ থান লাগি ফরজ সারা জীবনে মাত্র একবার। যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে তাহলে আপনি হজ করতাম। কতটুকু সম্পদ, যতটুকু সম্পদে আপনি মক্কা শরীফ গিয়া ইত্যা পারেন, বাড়ার পয়সা ইত্যাদি আপনার থাকে, খাওয়ার পয়সা আপনার থাকে, প্লেন ছড়ার পয়সা থাকে, আর আপনার পরিবার পরিজনের রাখা যাইবা এক মাসের খানি কুড়াক দিয়া, এই পরিমাণ সম্পত্তি যদি আপনার থাকে, সারা জীবনে একবার হজ করা ফরজ, উমরা করা সুন্নত। হকা উমরা করা একটু জুড়ে কই দইবা, উমরা করা আপনার উপরে হজ ফরজ, আপনি উমরা করার যাইবা কেন, কোন দুঃখে যাইবা? আজরাইলের লগে কিন্তু আপনার কন্ট্যাক্ট হয়ে গেছে নি যে আমি আমার 1-2 বছর সময় দিয়ে বাদে আমি হজটা যাতে করতাম পারি? এমনও তো হইতে পারে এই উমরাটা আপনার জীবনের শেষ উমরা হইতে পারে, আপনি হজ করার সুযোগ নাও পাইতে পারেন। আমার নবীজি ফরমাইছেন যার উপরে হজ ফরজ হইছে অথচ যদি সে হজ করে না, আরে মতো অবস্থায় মারা দাও, সে ইহুদি হইয়া মারা দাও, খ্রিস্টান হইয়া মারা দাও, এতে আমি নবীর কিছু যায় আসে না। যদি হকা না হজুবিল্লাহ। তুমি ধনী, এই সম্পত্তি তুমি কি করতা, কি করতা এই সম্পত্তি? আপনি হজ ফরজ হয়ে গেছে, হজ করি লিবা। হকা হজ ফরজ হয়ে গেছে, আপনি কিতা করতা? এরপরে উমরা করতা। হকা এরপরে উমরা না, আগে যাই কি উমরা, মরবো কি বাঁচবো এটার লোকে নাই কোনো লাইসেন্স, যাই কি উমরা, উমরাত যাই কি? আপনার হজ ফরজ, আপনি হজ করতা, উমরা করার যাই কেন? আপনি উমরা করাত হয়তো গরিবে যদি আশা করিলায় আর কিছু সামর্থ্যই যায় বা কেউ সহযোগিতা করিলায়, গরিব মানুষ গেল উমরা, ঠিক না নি খোকা? বেটা আল্লাহর বাড়ি নবীজির বাড়ি খান সম্পর্কে দেখছিল, নবীজির রোজা আতর খান জিয়ারত করলো। আপনি ধনী মানুষ, কোন দুঃখে আপনি উমরাত যেটা? আপনি কৃপণ, আপনি বখিল, ঠিক কিনা না খোকা? তার এগেইনস্টে অর্থ দ্বারায় আপনি সম্পদের প্রতি আপনার লালস বেশি, আপনি কৃপণ, আপনি বখিল, আপনি আল্লাহর রাস্তার মাল খরচ করতে চাই না, গরিব মিসকিনের হক আদায় করেন না, আপনি মালর জাকাত দেন না, ঠিক কিনা না? হওটা কি মিনিং করে ওঠায়, মিনিং করে ওঠা। আপনি সম্পদে বড় মায়া করেন। জাকাত এমনি ফরজ হয়েছে নি? জাকাত ফরজ হয়েছে কেনে জানেননি? জাকাত ফরজ হয়েছে তার অন্তর্নিহিত কারণ হইল, ইমাম গাজালি রহমতুল্লাহ লেখছেন, জাকাত ফরজ করার একমাত্র সবচেয়ে বড় কারণ হইল আমরার অন্তরের মাঝে সম্পদের প্রতি যে লালস আছে, এই আকর্ষণ আছে, মহব্বত আছে, এই আকর্ষণ মহব্বত এটা দূর করার লাগি, যে আল্লাহর মহব্বত আর সম্পদের মহব্বত এই দুইটার মাঝে কম্পেয়ার করার লাগি আপনি আল্লাহরে বেশি মহব্বত করেন না মালরে বেশি মহব্বত করেন, তার পরীক্ষার লাগি। জুড়ে হোক সবাই। সম্পদের প্রতি মানুষের ভালোবাসা আসেনি না নাই? আস্তে আস্তে এখানে জুড়ে হোক আসেনি না নাই? 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা একটা ছোটো বাচ্চারেও যদি দেন, এ মনে করে এদিকে চকলেট না বিস্কুটও না, কিন্তু এটা নিব কি নেগিন না নে না, পাগলেও টেকা বুঝে, বুঝেনি না? বুঝে না, মাত্রা নাই নি আপনারা? আপনার এটা পাগল ছাগল নাই? 2-4 জন নাইনি পাগল ছাগল? পাগল ছাগল আসুন তো 2-4টা আসুন, কিন্তু এরা কিতা করে আপনারা যে টেকা খুঁজে, খুঁজেনি না? খুঁজে না? হয় ভাই 5 টাকা দাও, 10 টাকা চা খাইতাম, হয়নি না? হয় না? বা ভাত খাইতাম, ও হয় 100 টাকা দাও ভাত খাইতাম, অত হয়। পাগলে কিন্তু টেকা বুঝে, অর্থ হলেও বুঝে, ছোটো বাচ্চাও বুঝে, দিলে মুখ নেছে বাইয়া ভালাই তবু দে না আপনারে, হাসা নাইনি হোক সিবাইয়া একে ভালাইব, আপনারে দিত না। এইটার মায়া বুঝি লিছে, এটার বুঝি লিছে। সম্পদ এটা মায়া, কত মায়া। আমার আল্লাহ কই তোমারে আমি 100 টাকার মালিক বানাইলাম, 1000 টাকার মালিক বানাইলাম, 1 লক্ষ টাকার মালিক বানাইলাম, কোটি টাকার মালিক বানাইলাম, 1000 কোটি টাকার মালিক বানাইলাম। আমার হকটা তুমি আদায় করি। আল্লাহর হক আসেনি না নাই? কি হক? আল্লাহ কই 2.5 টাকা, 100 টাকার মাঝে 2.5 টাকা, হোক 100 টাকার মাঝে 2 টাকা 50 পয়সা, তারে কয় 2.5 টাকা। নাকি তা কইন আপনারা? মাত্র 2.5 টাকা। ইহুদি অগলার উপরেও জাকাত আছে, তারা দেয় 8%, আর আমরা মুসলমানে দেই মাত্র 2.5%, তারা দেয় 8%। 100 টাকার মাঝে 8 টাকা জাকাত, আর আমরা দেই মাত্র 2.5 টাকা জাকাত। তাও কলিজাত দরিলায়, কি কলিজাত দরে মানি বুঝা যায় যে আল্লাহ জুলুম করেছে তার উপরে। জুড়ে হোক না হুজুবিল্লাহ। আল্লাহ কইন যে তোমার 100 টাকার মালিক আমি বানাইছি, হ্যাঁ বানাইছই। আচ্ছা এত সুন্দর বিল্ডিং যে বানাইছই, আল্লাহ তৌফিক না দিলে বানাইতে পারলা নেনি, কইতা নানি বলে এটা আল্লাহর দেওয়া দান নিয়ামত, ঠিক কিনা না?
নিয়ামত বেটা কয় আমি বানাইছি হুজুর, বিদেশ গেছিলাম, আমেরিকা, লন্ডন, ওয়াশিংটন ওতা হঠাৎ গিয়া মাইরা আইছি হুজুর, আল্লাহ মারাইছে, ইটা আমি করছি, ওটাই বলে হে করছে, আল্লাহর কোনো অংশ নাই কেন? কয়নি না, কয় না, মাতেন না। আর যারা বুদ্ধিমান মানুষ, জ্ঞানী গুণী, তারা কই যে আমার আল্লাহ করাইছে, ঠিক কিনা না? খে করাইছেন খোকা, ধনী বানাইন খে, গরিব বানাইন খে, আরো জুড়ে কইলে খুশি হইলাম না, ধনী বানাইন খে আর ফকির বানাইন খে পরীক্ষার লাগি। গরিব বানাইছো আল্লাহ পরীক্ষা করা, তুমি সবর করতে পারো নি না পারো না দেখতাম, আর ধনী বানাইছো তুমি হক আদায় করতে পারো নি না পারো না দেখতাম, এর লাগি। সুবহানাল্লাহ। একটা ছোট্ট একটা কিচ্ছা কইলে, ছোট্ট একটা কিচ্ছা, তাও বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। 3 বন্ধু আসলা, কয় বন্ধু? 3 বন্ধু, 3জনও 3 জাতর বেমারি, 3জনও গরিব। একজনের মাথার চুল নাই, টাকওয়ালা রুগী, আরেকজনের শরীরের দল ভিস্তি বেমার, আস্তা শরীর সাদা, আর আরেকজনের চৌকুর ব্যাটারি নাই, খানা, অন্ধ। ওকা চকুর ব্যাটারি নাই মানে কি অন্ধ। এটা হাদিস, নবীজি হাদিস বর্ণনা করছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। এখন 3জনে সব সময় বইয়া বইয়া গফর হইন, যে ভাই যদি ধনী হইতাম, যদি ভাই মাথার আমার চুল হইতো না, কত না ভালো হইতো। এখন কোনো মানুষের খান্দাত গেলে মাথা আতাইয়া দে, নাইকলের লাগান লাগে, টেকরও 2টা দে, নমান না হলেও তুমি একটা মাথার দিয়ে রাখা লাগে, আসা নাই নি, আছে না? আর দলবি দিবে, মার খান্দাত দিলে জায়গা দেয় না, আসি যাব। আমি যে গেলাসও পানি খাই, কেউ খাই না। আর খানা বেটা কইবা, আমি তো আর দুঃখের কথা কিতাও কইম, আমার তো চুকর বেটারি উঠলেন, আমি তো এই দুনিয়ায় কোথাও দেখলাম না, ঠিক না নি খোকা? আল্লাহ জিবরিল আমিনরে ফাটাই দিছেন 3জনের গেছে মানুষের সুরত দিয়া, মানুষের আকৃতিতে। জিব্রাইলের নাম শুনি আপনারা? 4জন প্রধান, 4জন ফেরেশতা আছেন, শ্রেষ্ঠ ফেরেশতা। কয়জন খোকা? একজনের নাম জিব্রাইল নাই নি? এই ওহিল আই নবী রাসূলুল্লাহ গেছে। আমরা নবীজির গেছে কতবার আইছেন জানেননি? 24,000 বার। ভোল্টেজ মনে হয় কমিছে, মাইকল লাগান আপনারা দেখেন না? সুবহানাল্লাহ। মাইকের ভোল্টেজ বাড়ে না নিবা? এই যে আমার গোলার মনে ভোল্টেজ নাই, যাই হোক, আল্লাহর হাওলা যতটুকু আছে। কতবার আইছেন খোকা? থান হইল 600 নূরের পাকা। সুবহানাল্লাহ হোগা। প্রত্যেকটা পাকা লাল ইয়াকুত জবরদস্ত পাথর দ্বারা তৈরি করছেন, ইয়াকুত পাথর দ্বারা, মণিমুক্তা দ্বারা। এক একটা পাথর এই ডানার দূরত্ব জমিনের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত যদি মেলাই, সারা একবারে দিগন্ত বিস্তৃত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বিশাল আকৃতির ফেরেশতা জিবরাইল, কিন্তু নবীজির দরবারও আইতা মানুষের আকৃতি ধইরা কোনো সময়। জিবরিল আমিনের আকৃতিতে নবীজি দেখছেন জিবরিল আমিনরে মাত্র 3 বার। কয়বার খোকা? মাত্র 3 বার। এটা কাম্মা এদিকে যাইবার। তো জিবরাইল আলাইহিস মানুষের সুরত দিয়া 3জনের গেছে আইয়া কইন, ভাই আপনার আর মনের কোনো দুঃখ টুক্ষ আসেনি? 3জনে কইন, ভাই আমরা তো দুঃখর সীমা নাই। বলে তে খৌকা চাই, খার কি দুঃখ? পয়লাজনে কইন, ভাই আমার মাথার চুল নাই, আমার মাথার টাক, মাথার কিতা টান। আচ্ছা, চুল এটা নিয়ামত নাই নি? আমার এইদিন একজনে হুজুর আমার দাড়ি উঠেন না, একটু তাড়াতাইয়া দিতা যদি, সামান্য কয়েক গেছা দাড়ি ওখানে। তো মানুষে কইনা নি, কম হইলে কইন আল্লাহ মাফ করতা, কম হইলে কইনা নিতা বকরি দাড়ি কইনি না, কইনা ও সামান্য যারা দাড়ি রাখছে রে দোল্লা খান লাগে, সুন্দর না, যদি সারা হইতো তো একটু ভালো লাগতো। তো ওটা হুজুর আমার গালখানা থাইয়া দেখ, আমি চাই আমার নাক দাড়ি দিত। আর আমরা যুবক হলে চাই যে দাড়ি একবারে ক্লিয়ার করতো, লেডিসের লাগান ফেস হইতো। চাইনি না, চাই না খোকা? দাড়িটা নিয়ামত, পৌরুষত্বের প্রমাণ। যখন ঘুমাইবা কবর থেকে উঠবা, ফেরেশতা হলে দাড়ির দইরা সসম্মানে উঠাইবা। দাড়ি নাই, খানো দড়ি উঠাইবা। কিতার দড়ি? মাথা নাই নিবা। দাড়ির একটা সম্মান আছে না নি আপনারা? আপনারা এটা দাড়ি উড়ি রাখেন না নি মুরব্বী হলে? রাইট কর বাবা, হল দাড়ির মান আছে নি না নাই? দাড়ি আমার নবীজির সুন্নত, মহব্বত করুন যান। নবীজি ফরমাইছেন, আমার সুন্নতের যদি মহব্বত করো, আমি নবীর সাথে কি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। নবীজির সাথে আমরা জান্নাতে থাকতাম, চাইনি না? চাই না? এখন মাথার চুল উঠছে, আল্লাহর নিয়ামত নাই নি? শুকরিয়া আদায় করুক, আলহামদুলিল্লাহ হোক। মাথার চুল নিয়ামত। এখন আমরার বাচ্চাইতে এই নিয়ামতের কদর করে না। হবাই দি কতখান ফালায়, হবাই দি কতখান, হবাই দি কতখান, মুরগার ছুটল লাগান উফরে দি রাখে কতখান।
আধা খান নাই হবাই দিয়ে আধা খান হবাই লম্বা কইরা রাখে লেডিজর লাখান বুঝা যায় বেঠা না বেটি হাসানি না নাইলা কত লাখান এগুলো মেসি সাজে এগুলো নেইমার এগুলো রোনাল্ডো নেউল্লাহ খান কত লাখান রাখে না নিছুন মাতন্যা খানে রাখে না নিলা এটা সুন্নত বিরোধী ইহুদি খ্রিস্টানোর কালচার মুসলমান হই আমরা এই ধরনের তরিকায় চুল রাখতাম পারি না সম্পূর্ণ নিষেধ বাচ্চান্তরে হুঁশিয়ার করে দিবা নিষেধ করবা যে যদি আমরা এই পদ্ধতিতে চুল রাখি ইহুদি খ্রিস্টানের মতো কাল কিয়ামতের দিন তাদের সাথে আমাদের হাসর হইব নবীজি ফরমাইছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির সাথে সম্পর্ক রাখবো সামঞ্জস্য রাখবো মিল রাখবো এটা চুল রাখার দিক থেকে হোক বসার দিক থেকে হোক খাওয়া দাওয়ার দিক থেকে হোক ঘর বানানোর দিক থেকে হোক বিয়া শাদীর দিক থেকে হোক যে কোনো দিক থেকে যদি মিল হয় তাদের সাথে তার হাসর হবে দূরে হোক না নাউযুবিল্লাহ চুল রাখার কারণেও আপনার হাসর তাদের সাথে হবে একটাকে হুঁশিয়ার সাবধান তো যাই হোক চুল যদি রাখই না আপনি তাহলে সুন্নত পদ্ধতিতে রাখবা সব সাইড মিল থাকতো আর নাইলে নবীজি বাবরি চুল রাখছেন সুন্নতি চুল আমনে পারলে এরকম সুন্নতি চুল রাখবো ঠিক না নি হোকা প্রথম জনে কইন ভাই আমার মাথার চুল নাই মাথার কিতা তার ঠাক চুল নাই তো কইলা ভাই তুমি চাওনি তোমার মাথার চুল গজাইতো বলে ভাই আমি চাই আমার মাথার চুল গজাইতো জিবরিলে আমিনে তান হাত খান বুলাইয়া দিলা তান মাথার মাঝে জিবরিলে আমিনের হাতর বরকতে তান মাথার মাঝে আল্লাহ সুন্দর চুল গজাইয়া দিলাই চাইলা আর কিতা চাইন বলে একটা গর্ভবতী উটনি চাই একটা উটনিও তানকে দান করে দিলাই দ্বিতীয় জনের কাছে গেছেন কি এখন ভাই আপনার মনের কোনো দুঃখ টুক্ষ আসেনি বলে ভাই ইতা কিতা কইন আমার দুঃখর সীমা নাই আমার গায়ের চামড়া সুন্দর নাই মানুষের খান্দাত গেলে মানুষে ঘৃণা করে অবহেলা করে অসম্মান করে বলে চাইনি আপনি গায়ের চামড়া সুন্দরই তো বলে চাই জিবরিলে আমিনে তান হাত মুবারক দিয়ে সারাটা বডি মাসে করে দিলা তান গায়ের চামড়া সুন্দর হয়ে গেছে গায়ের চামড়া সুন্দর হয়ে গেল বলে আর কিতা চাই বলে একটা গাবি চাই গর্ভবতী একটা গাবিও তানকে দান করে দেব 3 নম্বর জনে গেছেন এখন ভাই আপনার মনের কোনো দুঃখ আসেনি বলে ভাই আমার তো দুঃখর সীমা পরিসীমা নাই আমি অন্ধ মানুষ আমি কোনো কিছু দেখতাম পারি না বলে তুমি চাওনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়াই তো বলে ভাই এখান তো আমি চাই আর হয় জিবরিলে আমিনে তান হাত মুবারক দি তার চোখ গোলা মাসে করে দিলার সাথে সাথে তার চোখের পাওয়ার ফিরে আইল সুবহানাল্লাহ বলে আর কিতা চাই বলে আমি একটা ছাগল চাই তান্ডে একটা গর্ভবতী ছাগল দিয়ে তিনজনের তিন জাতর জিনিস দিছই হ্যাঁ 3 জাতর পশু একজনরে দিছই উট আর একজনরে গাবি আর একজনরে ছাগল এখন গাভীর থাকি উট থাকি উটোর ফাল গাভীর থাকি গাভীর ফাল ছাগল থাকি ছাগলের ফাল বিশাল ফালর মালিক 3 জন ধনী ওকা একজন আরেকজন থাকি বড় ধনী 3 জন ধনী যখন সম্পদ হয়ে যাব আপনার তখন তো সরকারে আপনার উপরে ট্যাক্স বইব নি না বইতো না বললাম মাত্তা নাই নি সরকারে কইব ওই বিল্ডিং বানাইলাই কিলা ইটা এই করলাই কিলা হতা করলাই কিলা ধরব নি না ধরতো না ধরব এখন 3 জন ধনী হয়ে গেছেন এখন পরীক্ষাও শুরু হয়ে গেছে আল্লাহ আবার হটাইয়া দিলা জিব্রাইল আলাইহিস সালাম এই 3 জনের গেছে 3 বন্ধুর গেছে শর্ট করে কইয়া যেহেতু সাবজেক্ট লম্বা প্রথম জনের কাছে আইছই না এখন ভাই আমি বিদেশি মুসাফির ইলাইছো জিন্ন শীর্ণ কাপড় লইয়া ফকিরুল্লাহ খান আইয়া এখন ভাই আমি বিদেশি মুসাফির আমার বাড়ি অনেক দূর বাড়ির যাইবার মতো বাড়ার হইছো আমার নাই হোকা কিতার পয়সা নাই বাড়ার হইছো আমার নাই আপনি ইনো একটা মাসলা ইচ্ছই আপনি যখন এখন ধরিল একটা ডাকাত গেছই সিলেটি মানুষ সিলেট আইতে হইলে গাড়ি ভাড়া লাগবো নি না লাগতো না তখন পকেট ছুড়ে ধরিল বা কোনো এক কারণে পকেট ছুড়ে উবালা আপনার সব পয়সা নিচে কি মাইগা পকেট মাইগা নিতে পারে নিনে পারে না এখন আপনি সিলেট আইতা গেলে আপনার তো পয়সা নাই আপনারে মামু আনাইলিছে এমটি পকেট এখন আপনি জাকাত খাইতে পারবা হোকা কিতা খাইতে পারবা হোকাতে জাকাত গ্রহণ করতে পারবো অথচ আপনি ধনী কিন্তু বাড়ির তো আপনি আইতে পারবেন না আপনার উপস্থিত বাড়া নাই তখন আপনি কিতা করতে পারবা হোকা জাকাত খাইতে পারবা এটা মাসলা আছে জাকাত গ্রহণ করতে পারবা তাই নয় ভাই আমি বিদেশি মুসাফির বাড়ির যাইবার মতো সামান আমার নাই আপনি আমারে কিছু সামানা